রমজান মাস আসতে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইল ইফতার করাইয়েন। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়েন, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েন। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশে বমনে, কেউ যায় টাকারে গরমে, কেউ যায় দেশে বমনে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদকুর ঘুষখোর পয়সাওয়ালা টেহাওয়ালা নামাজও পরে হারামও খায়, সুদও খায়, এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়। বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনা এলাকার 2-1জন গরিবরে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে, যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না রে যাকাত। নবী বলে কিয়ামতের আলামত, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ, অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোনো দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। কয়দিন? আমরা কথা বলেন না, কয়দিন? 5 দিন কোনো রহমতের নবীর পেটে খানা নাই। নবীজির কাছে এসে কি চাইছে? খানা চাইছে, ভিক্ষা চাইছে। নবী আমার ডাক দিয়া কয়ে, সাহাবী, তোমার কাছে সম্পদ নাই, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শুনো রে, আমি নবী তোমারে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা। ওনার কাছে যাইয়া বলবা, রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমারে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমারে কিছু মাল দিতে পারবো। বলে, কি মাল দিবা গো? বলে, আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু উট গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ওই উটগুলা ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তোবা তারা আমার কাছাকাছি চলে আসছে। তুমি যদি অপেক্ষা করো, আমি তোমার একটা উঠা দিয়া প্রদান করব। বড় খুশি উমা, একটা উট পাইলে তো মাশাআল্লাহ অনেক কিছু, ঠিক না? খুব খুশি, খুব খুশি। দাঁড়িয়ে রইলেন। নবী বলছে, তোমারে কিছু যদি না দেয় তাইলে আমার নবীজির ওয়াদা আমি রাখতে পারলাম না, আমার এই সম্পদ নিয়ে কোনো লাভ নাই। এ মুসলমান, তোমার বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ স্টেজে ওঠার আগে খিচুড়ির ডেক রেডি, যদি বেশিক্ষণ কষ্ট দিই ঠান্ডা হয়ে যাবো গা। এর জন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপরে বিদায় নিয়ে যাবো গা। আপনারা একটু কষ্ট করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসতেন ওই
ব্যবসায়িক বণিকের মালগুলা নিয়া একটা না দুইটা না 50টা উট এক সিরিয়ালে আসতেছে। কয়টা উট এক সিরিয়ালে আসতেছে? 50টা উট এক সিরিয়ালে আসতেছে। এবার নবী সাহাবী উসমান জিন্নুরাইন কয়, তোমার এখান থেকে যে উটটা পছন্দ সেই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী কি করলেন, সামনে যে রানী উটটা আছে ওই উটটার হাতের মধ্যে ধইরা কয়, উসমান জিন্নুরাইন এই উটটাই আমার পছন্দ। তিনি নিয়ে সামনের দিকে যাই। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তিনার একটা উটের পেছনে 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 যে 49টা উট আছে একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাক দেয়া কয়, হে উসমান জিন্নুরাইন গো, তুমি তোমার বাকি 49টা উটকে কেন আকড়াও না? ডাক দিয়ে কয়, না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি উসমান যেন তোমার দান করি, আমি উসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আইসা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবী সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে, এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও। তুমি তোমার পছন্দ মোতাবেক সামনের তারে নিছ, আমি কেন পেছনের গুলা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না, তুমি তোমারটা নিয়ে যাও। পেছনে পেছনে যদি যাই রে, এই 50টা ওটি তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, হাই রে, বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা মুহাব্বত কইরা নবীর কথা রাখতে যাইয়া 50টা উট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা উট লইয়া রহমতের নবীর দরবারে যায়, ডাক দিয়া কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, এই উসমান জিন্নুরাইন গো, নিবা নাকি তোমার উটগুলা? কয়, না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব, এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিরে নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। তো রমজান মাস আসতে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইল ইফতার করাইয়েন। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়েন, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েন। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকারে গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদখোর, ঘুষখোর, পয়সাওয়ালা, টেহাওয়ালা, নামাজও পরে, হারামও খায়, সুদও খায়, এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়, কি বানায় না? সুদখোর, ঘুষখোর, হারাম করে এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বর বানায়। অনেক পয়সাওয়ালা, টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি, 20টা কাপড় কিনা এলাকার 2-1জন গরিবরে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে
যত পরিমাণ টাকাওয়ালা আছে যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয় বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না রে যাকাত। নবী বলে কিয়ামতের আলামত মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে। শুনো, আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দম্পতি খোলা পূর্বপাড়া বড়বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবারে মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদরে কি করে? যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র। যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আরব ভূমি বড় 9 জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9 জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলো নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, তারা একজন ব্যক্তিকে মালের প্রহরী রাইখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চল রে আমরা মালগুলাতে আগুন জ্বালায় দেই। ডাকাতে হামলা করছে, 9 জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে। একজন প্রহরীর সাথে ডাকাইতেরা পারে না। এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর ধাও ধাও করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যা ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9 জন বণিকের ভিতরে 8 জন নামাজ ছাইরা দিয়ে দৌড়ে গেছে, একজন যায় না। কয়জন গেছে? কয়জন? 8 জনই দৌড়ে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8 জন দৌড়ে গেছে, 8 জনের মাল পুরো একবারে ছাই খায় হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। এ মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, সেখানে শুন ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কিরে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়া দিছে, বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসলা না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবী না বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। আমি আমার আল্লাহর কাম করছি, আল্লাহ আল্লাহর কাম করব, আল্লাহ আমার মাল বাঁচাইবো। কি হয়েছে এখন দেখো? দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যেহেতু পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া কাপড়টা তো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দিই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাইয়া স্ত্রীকে দিগায় 8 জন ব্যবসায়ীর সাথে, এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছি না, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কি
কিনা? বলে হ্যাঁ। আমি এই কাপড়ের হিসাব আপনারা দেই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলছে রে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম আমি এই কাপড়ের যাকাত আদায় করি না বিধে আমার কাপড়টা পুড়ছে, কিন্তু যে মালে যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনার টাকারও যাকাত দেওয়া লাগবো। ব্যাংকে যদি টাকা থাকে ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবো। যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা টাকার আপনাকে যাকাত দেওয়া লাগবো। স্বর্ণ গয়না যাকাত দেওয়া লাগবো, সম্পত্তির যাকাত দেওয়া লাগবো। যে বাড়িতে থাকেন এইটা ছাড়া এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির যাকাত দেওয়া লাগবো, গরু ছাগলের যাকাত দেওয়া লাগবো। সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলো যাকাতও দেওয়া লাগবো। দিবেন না বরকত কমে যাবে, বরকত কমে যাবে। যাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা দুনিয়াতে পয়সা বলা আছে, রমজান দিয়ে তো সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে আমার মনের মাঝে অনেক বেশি গুনাহ, আমরার জীবনে অনেক বেশি গুনাহ, ক্ষমা করবে দয়াল রাব্বানা, ক্ষমা করবে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, এবার বলেন মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান রে, আমি মদিনায় যাওয়ার পর শুনে কিবরিয়া রওজার সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় আপনার কত পাগল প্রেমিক উম্মতদেরকে নিয়ে আপনি নবীর সালাম জানায়, এরা তো মদিনায় আসতে চায়, এদেরকে আপনি মদিনাতে আনেন না। একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের দরজা যেখানে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘরের গিলাফে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই গিলাফটার মধ্যে ধরে কইছি, গো আল্লাহ, তোমার মক্কার এত দাম, হাবিবের মদিনায় এত দাম, আল্লাহ কত বান্দারা মক্কা মদিনা আসতে চায়, তারারে মক্কা মদিনা আনো না। এ দম্পতি খোলার যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দম্পতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর দম্পতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কা শরীফের হেরেমের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা বুঝে আসে না। এই জন্য সবার কাছে আবদার, 2-3 লাখ টাকা হইলে তো জায়গা কিনো, 1-1.5 লাখ টাকা হইলে তো ব্যাংকে রাখো। আমি বলবো রে বাবা, সন্তান সন্ততির জন্য টাকা পয়সা না জমায়া মক্কা মদিনা যাও, মক্কায় যাইয়া ফুতের লাগে দোয়া করো। যেই টাকা জমাইতা আল্লাহর কাবা ঘরে যাইয়া মা বাপ দোয়া করলে আল্লাহ তাআলা মা বাপের দোয়ার কারণে কাবা ঘরের সামনে দোয়া কবুল কইরা সন্তানদের তার চাইতে আরো বেশি সম্পদ দিতে পারে কি
পারে না। এ যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20 হাজার টাকা বাজেট করো, আমি বলবো তোমার কদমে হাত দিয়া রে যুবক ভাই, এই টাকাটা এমনি ব্যয় না কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাও। মনে রাখবা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনাটা যাওয়ার টাকা না জমায়া মইরা যাও, তোমার মরার পরে আমল নামায় মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা মক্কা মদিনা যাওয়ার জন্য কানবেন, আল্লাহ তাআলা আপনার কান্নার বরকতে মক্কা মদিনা নসিব করবে। এ মুসলমানেরা এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যেহেতু এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা স্মরণ কইরা কলবটাতে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল। মারহাবা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল। মারহাবা আল্লাহ আল্লাহ, 40,000 বছর লাগবে ফুল সিরাত পাড়ি দিতে। মারহাবা আল্লাহ আল্লাহ, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোমল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, নিদান কালার বন্ধু নবী দাঁড়ান আমার সামনে,
মনে জন্মের মতো দেখানো আপনা রে মারহাবা নিদান কালার বন্ধু নবী দাঁড়ান আমার সামনে জন্মের মতো দেখানো আপনা রে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আপনার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোনাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে ঘনা হাইরে মুমিন বাগাই নবী ছাড়া আপন কে ঘনা মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন ফরিয়া গুনাহগার মতেরা পহনা দয়াল নবীজি উম্মত সারা কিছু বুঝেন না মারহাবা আল্লাহ আল্লাহ মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাঙ্গাই নবীর পবিত্র ওই মুখে গে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন বাঙাই নবী সারা আপন কে গো নাঙ্গাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে আপনারা বলেন আমরা জিকির করলাম কার এ মুসলমানেরা এই নবীর উম্মতের দলেরা আসেন এবার আলোচনার ধারাবাহিকতা আরো রক্ষা করে চলে যেহেতু কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা ধরেছি আমি শেষ পর্যন্ত করে যাব কারণ যেহেতু সামনে রমজান মাস এই কোরআন তেলাওয়াতের ফজিলত কম না বেশি